দিয়েছি, লজ্জা পাস না? আমাকে না দিয়ে দে, আমি চলে যাই। ওরে বিয়ে তো তোর সঙ্গে আমারই হবে নাকি? লজ্জা পাচ্ছিস কেন? চোখ বন্ধ করে দিচ্ছি, আমাকে দিয়ে দে, চলে যাই। একটু পরেই তোর ঢেমনি মাঠে এখানে চলে আসবে। আচ্ছা, ও তোর ঢেমনি মাঠে এলেই আমাকে এখানে চালানোর বন্দোবস্ত করে দেবো। দিয়ে দে, আমাকে দিয়ে দে, দিয়ে দে, একটা দিয়ে দে না, একটা দে, একটা দিয়ে দে না। তোর ঢেমনি মাঠে চলে আসে, দিয়ে দে একটা, একটা। এই তোর হাতটা কোথায়? হাতটা কোথায়? কাছে আছে। তাই তো ভাবি, নরম জিনিস শক্ত কেন? আমার ঘরে ঢুকে প্রেম হচ্ছে, প্রেম। মুড়ো ঝাঁটা দেখেছিস? মুড়ো ঝাঁটা, মুড়ো ঝাঁটা দিয়ে না তোর প্রেম করা একেবারে ঘুচিয়ে দেবো। বেরো, বেরো বলছি, আমার ঘর থেকে এক্ষুনি তুই বেরিয়ে যা। ঝিলিক, তোমার মা কি আস্তে আস্তে কথা বলে? ওরে ওরে, তুই জানি না গোয়াল ঘর থেকে আমাকে মুড়ো ঝাঁটাটা আনতে হবে। ঝিলিক, তোমার মা না পুরো হাইব্রিডের মাল। ঝিলিক, তোমার মাকে দেখতে না অনেকটা রানাঘাটের রানুদির ছোট বোনের মতো। ভূত, ভূত তুই যা, তুই এখন যা। ঠিক আছে, যাচ্ছি। সনাতন কাকা এলে সনাতন কাকার সাথে আমাদের একটু কথা বলিস কেমন? এই, তোর বাপের সঙ্গে কোন ব্যাপারে কথা বলে গেল ওই ভূত হারামজাদা রে? তুমি কি আস্তে আস্তে কথা বলো গো? ওরে তুই এখনো যাসনি রে হারামজাদা। ওরে যাচ্ছি তো রে। যা শালা, আমি চেঁচাচ্ছি কেন? ছোঁয়াচে লোক বাইরে আসছি। এবার বলে, এখন বলো তো, ডাক্তারবাবু তোমাকে কি বললেন? ডাক্তারবাবু আগের দিন যেটা সন্দেহ করেছিলেন সেটাই হয়েছে। তোর মার হার্টের অসুখ ধরা পড়েছে। ডাক্তারবাবু আপাতত ওষুধ দিয়েছেন, কিন্তু বলেছেন অপারেশন করে পেসমেকার বসাতে হবে, নইলে তোর মা সুস্থ হবে না রে। তোমরা তো তাই চাও, আমি মরে গেলে তোমরা বাপ বেটি দুজনে মিলে বেশ সুখে শান্তিতে থাকতে পারবে। এসব তুমি কি বলছো ছোট মা? এই আমি বলছি, ওই মরার কথা তুমি মুখেও আনবে না। বাবা, আমি মার জন্য ওষুধগুলো নিয়ে এসেছি। ওরে ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ওষুধ কি আর কোনো লাভ নেই। আমার মরার সময় হয়ে গেছে রে। ও কি পাগলের মতো চিৎকার করছো বলো তো? এই চিৎকার করে করে রোগটা বাঁধিয়েছো। শান্ত হও, আমি বলছি তুমি শান্ত হও। মা, বাবা ঠিক কথাই বলেছে, তুমি শান্ত হও। দেখো দেখো, তুমি সুস্থ হয়ে যাবে। তার আগে তো আমার অপারেশনটা করতে হবে। তোর বাপের কাছে কি আর অত টাকা আছে? কত টাকা? অপারেশন খরচ, পেসমেকার সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকা। 3 লাখ টাকা? হ্যাঁ রে মা, অত টাকা তো আমার কাছে নেই রে মা, তাই তো ভাবছি কি করব। জানিস দিদি, ডাক্তারবাবু বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, না হলে মা। ছোটন, একমাত্র তুই পারিস মা আমাকে বাঁচাতে। আমি? বলো না ছোট মা, আমি তোমাকে কি করে বাঁচাতে পারি বলো না। সে রাস্তা আমি তোকে বলে দেব। তার আগে তোমাদের তিনজনকে আমি আমার মরা মুখে দিব্যি দিলাম। নীলিমা, এখন আমি যা বলবো তা তোমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারবে না। অবশ্য আমি মরে গেলে ঝিলিকের কি বা এসে যায়? আমি তোর নিজের মানুষ। এসব তুমি কি বলছো ছোট মা? আমি আমার নিজের মাকে যতদিন না কাছে পেয়েছি, তার চেয়ে অনেক বেশি দিন আমি তোমায় কাছে পেয়েছি। আমি যে আমার ঠাকুরের আসনে তোমাকেই বসিয়েছি ছোট মা। বলো না ছোট মা, আমায় কি করতে হবে বলো না। আমার বুকে তখনই যন্ত্রটা বসবে যখন তুই তোর বুক থেকে ওই ভূতকে ছুঁড়ে ফেলে দিবি আস্তা করে। ওই বিপ্লববাবু বলেছে আমার অপারেশনের জন্য যত টাকা লাগে তার চেয়ে অনেক বেশি টাকা উনি আমাকে দেবেন যদি তুই ভূতর জীবন থেকে সরে যাস। তুমি কি বলছো নীলিমা? এতে তোমার বুকের ব্যথাটা হয়তো কমবে, কিন্তু মেয়েটার বুকের ব্যথা যে বাড়বে গো। কেন? একটু আগেই তো তোমার মেয়ে বললো আমাকে ওনাকে ঠাকুরের আসনে বসিয়েছে, আমার জন্য ওনাকে সব কিছু করতে পারে। এবার আমিও দেখবো ওর কাছে কে আগে, ওর এই ছোট মা নাই মহা
না ছোট ছেলে ভূত না। এই তুমি আমাকে কি শোনালে ছোট মা? এই তুমি আমাকে কি শোনালে? একটু আগেই যে ওই ভূতনাথ ঘর বাঁধার এক রাত স্বপ্ন নিয়ে আমার কাছে ছুটে এসেছিল। আমার মাকে বাঁচানোর জন্য সে ঘর তোকে নিজে হাতে ভেঙে দিতে হবে রে দিদি। একটিবার ভেবে দেখ, তোর মা যখন মারা গিয়েছিল তখন তোর যেমন কষ্ট হয়েছিল, যদি যদি আমার মা আমার জীবন তোর হাতে রেছিলি, আমাকে তুই বাঁচা মা বাঁচা, আমি যে বাঁচতে চাই, বাঁচতে ছোট মা, বল দিদি বল, তুই মাকে বাঁচাবি বল। আমার সেই যন্ত্রণা। মা তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেবো না ছোট মা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হবে না। তোমরা কি শুরু করলে বলো তো? মেয়েটার কথা তো একবার ভাববে নাকি? আমার কথা তোমাদের ভাবতে হবে না বাবা, আমার কথা তোমাদের আর ভাবতে হবে না। তুমি ছোট মার অপারেশনের ব্যবস্থা করো। ঝিলিক, বাবা, আমি আমার বুক থেকে হৃৎপিণ্ডটা খুবলে নিয়ে মায়ের বুকে বসিয়ে দেব বাবা। আর আজ থেকে ওই ভূতনাথকে আমি ভুলে যাব বাবা, ভুলে যাব। আজ থেকে জানবো ওই ভূতনাথ মরে গেছে। বাবা, আজ যে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি বাবা। সিঁথি সব মেয়েদের থাকলেও ভাগ্যে না থাকলে যে সে সিঁথিতে সিঁদুরের অধিকার পাওয়া যায় না বাবা, পাওয়া যায় না বাবা, পাওয়া যায় না, পাওয়া যায় না। ঝিলিক শোন, ঝিলিক, আমি যে বড্ড অসহায় রে মা, বাপ হয়ে পারলাম না মেয়েটার সংসারটা করে দিতে। হায় ঈশ্বর, এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? মনে থাকে জানো, আমি আমার মরা মুখে দিব্যি দিয়েছি। ঝিলিক কেন ভূতর জীবন থেকে সরে গেছে এ কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। নীলিমা, তোমার জায়গায় আমি হলে নীরবে মৃত্যুবরণ করতাম গো, তবু বাপ হয়ে পারতাম না নিজের স্বার্থ সিদ্ধির জন্য মেয়েটার সংসারটাকে এইভাবে ভেঙে দিতে। তোমার সঙ্গে ঘর না করলে আমি জানতেই পারতাম না যে কোনো মা তার মেয়ের স্মৃতিতে সিঁদুর ওঠার আগে সেটা মুছে দিতে পারে, তাই একটা কথা বলতে বাধ্য হচ্ছে, ঝিলিক তোমাকে ছোট মা বলে ডাকে, তা তুমি শুধু ছোট হয়েই রইলে, মা হতে আর পারলে না গো, মা হতে আর পারলে না, মা হতে। আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে গর্ভ যন্ত্রণা সহ্য করে সন্তানদের জন্ম দিয়েছি। আর জন্ম দিয়েছি বলে কেউ না জানলো, কারো মনে না থাকলো, আমার মনে আছে। আমার ছোট ছেলে ভূতর আজ জন্মদিন, তাই তো সকালবেলা উঠে আমি ওর জন্য পায়েস বানিয়েছি, পায়েস। কারুর মনে না থাকলেও তোমার ঠিক মনে আছে মা, আজ আমার জন্মদিন। ওরে, নারীর নারিকাটা সম্পদ হলো তার সন্তান, আর সে সন্তানের জন্মদিনের কথা কোনো মা কি ভুলে যেতে পারে? আচ্ছা মা, আমার প্রতি জন্মদিনের দিন
তুমি আমাকে কিছু না কিছু উপহার দাও। হ্যাঁ। তা মা আজকে কি উপহার দিচ্ছ? দেব তোর সারা জীবনের সেরা উপহার। আমি সনাতনকে খবর পাঠিয়েছি আর ঝিলিকও আসবে। আর তোর কি হিসেবে আমি ঝিলিককে ঘরে তুলে নেব। মা কি রে খুশি তো হলো কি না আমার তরফ থেকে তোর জীবনের সেরা উপহার? ঠাকুরপো শুভ জন্মদিন। থ্যাংক ইউ বৌদি। ওয়েলকাম। তোর জন্মদিন পালন করতে আমিও চলে এলাম। বল আজকের দিনে আমার কাছ থেকে তুই কি উপহার চাস? ব্যাস এই গায়ের গরিব চাষিগুলোর কাছ থেকে চড়া সুদে সুদ নেওয়াটা তুই ছেড়ে দে। ওটাই হবে আমার জন্মদিনে তোর তরফ থেকে আমার সেরা উপহার। হ্যাঁ কি সব গিফটের কথা শুনছিলাম যে? আরে আজকে তো ভূতর জন্মদিন। ও রিয়েলি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভূতো। থ্যাংক ইউ। তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আঙ্কেল আঙ্কেল আমি বলছিলাম কি, তাহলে তো আজকে একটা জমিয়ে পার্টি করতে হবে, কেক কাটতে হবে। না ম্যাডাম, আমি একে বাঙালি তারপর গায়ের লোক, তাই কেক টেকে আমার পোষাবে না। মায়ের তৈরি করা পায়েসই আমার কাছে বেশ আপন। ভূতো আর তাছাড়া ম্যাডাম একবার ভেবে দেখুন, কেকের দোকান এদেশেও আছে, কেকের দোকান বিদেশেও আছে। পয়সা খরচা করে দোকান থেকে কেক আপনি কিনতে পারবেন, কিন্তু জন্মদাত্রী মা মাটির উনুনে তার শুভকামনা মিশিয়ে, তার আশীর্বাদ মিশিয়ে, তার ভালোবাসা মিশিয়ে যে পায়েসটা তৈরি করে, কোটি টাকা দিয়েও কোনো দোকান থেকে আপনি সেই পায়েসটা কিনতে পারবেন না ম্যাডাম, সেই পায়েসটা আপনি কিনতে পারবেন না। ভূতো আর তাছাড়া ম্যাডাম একটা জিনিস মাথায় রাখবেন, এদেশ যা পারে বিদেশ কিন্তু তা পারে না। হ্যাঁ কি এমন পারে এদেশ যা আমাদের বিদেশ পারে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশ যা পারে বিদেশও তাই পারে। তাহলে আমি এদেশের হয়ে আপনাকে যদি কিছু প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবেন? আপনি এদেশের হয়ে যা যা করবেন আমি বিদেশের হয়ে তাই তাই করব। রিস্ক নিচ্ছেন কিন্তু, নিচ্ছি রিস্ক নিচ্ছেন কিন্তু, নিচ্ছি হেভি রিস্ক নিচ্ছেন কিন্তু। নিচ্ছি বললাম তো। রেগে যাচ্ছেন কেন? ঠিক আছে, আমি এদেশের একটা বানান জিজ্ঞেস করছি, বানানটা করে দেখান তো ম্যাডাম, বানান করুন তো। এটা কোনো বানানো না। এই দেখো পারবে না বলছি, এটা কোনো বানান হলো? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর একটা বানান জিজ্ঞেস করছি, ম্যাডাম বানান করুন তো। ওই দেখো হোয়াট, এগুলো কি বানান? হাতটা ছুটছি। ঠিক আছে ম্যাডাম, আপনি ইংরেজিতে বেশ ফটো ফটো করেন, ইংরেজিতে বলুন তো কালো জিরে দিয়ে লাউ চিংড়ি ইংরেজিতে কি হবে? ব্ল্যাক কিউমিন, বাট হোয়াট ইজ লাউ? না না না, ঠিক আছে, 4 বছর অপেক্ষা করলেও আপনি এটা পারবেন না। এবার শেষবারের মতো আমি বিদেশের হয়ে এই সবারই সামনে যা করব, আপনি বিদেশের হয়ে সেটা করতে পারবেন? ইয়েস ইয়েস, এটা আমি করে দেখাবো। এটা আপনি করে দেখাবেনই? Yes! এটা আপনি করে দেখাবেনই? করে দেখাবো। নিন এটা করে দেখান। ও না, এই ভূতো। বিবি বিবি তুই সারা জীবন চেষ্টা করলেও ভূতর সঙ্গে পেরে উঠবে না। তাই আজ আমিও বলতে বাধ্য হচ্ছি, এদেশের সাথে ঝগড়াঝাটি না করে বন্ধুত্বটা করে। তা ভূত, মাসিমার মুখে শুনলাম আজ নাকি তোমার জন্মদিন। তাহলে তো সুনিতা আজকের দিনটাকে একবারে নাচতে গানে মাতিয়ে তুলতে হবে। হ্যাঁ সুনিতা, আরে তুমি তো বিয়ের আগে গান গাইতে, বিয়ের পর অবশ্য তুমি ছেড়ে দিয়েছো। তা ভূতর জন্মদিনে আজকে একটা হয়ে যাক। হয়ে যাক, হয়ে যাক, আর হয়ে যাক, মিলি, হয়ে যাক, হয়ে যাক। তুইও সুনিতাকে সাপোর্ট দিয়ে ভূতকে দেখিয়ে দে যে বিদেশেও এই দেশের সাথে পাল্লা দিতে পারে। বেশ, আজকে তোর জন্মদিন, তাই এই দিনটাকে রঙিন করার জন্য আমি বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে শুভক্ষণে, জন্মদিনে শুভক্ষণে স্মরণে হোক আজ মনে মনে এইটুকু চাই, মনে মনে এইটুকু চাই, জীবনটা মিষ্টি মধুর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জানাই তোমায় শুভকামনা, জীবনে হেরে গেলে হবে না। জানাই তোমায় শুভকামনা, জীবনে হেরে গেলে হবে না। বছর বছর আসুক ফিরে, বছর বছর আসুক ফিরে, আনন্দ হোক না প্রচুর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি